আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইফ হোসেন খান মার্ক, সহকারী অধ্যাপক। আমি মেডিসিনের বিভিন্ন সমস্যা, ডায়াবেটিস ও বাতরোগ নিয়ে কাজ করে থাকি। আজকে আমি বাতরোগ নিয়ে আলাপ করব। গত কয়েকদিন ধরে আমি দেখছি আমার চেম্বারে আমার বাতরোগের রোগীগুলো সমস্যা নিয়ে বলছে যে তার এই মৌসুমে ব্যথাগুলো খুব বেড়ে গিয়েছে। এর একটি কারণ হতে পারে যে শীতকালে এরকম বাতের ব্যথা বেশ বেড়ে যায়। তো আজকে আমি আলাপ করব যে শীতকালে কেন বাতের ব্যথা বেড়ে যায়। শীতকালে আমাদের শরীরে কিছু শারীরিক পরিবর্তন ঘটে। এর মধ্যে একটি হচ্ছে যে আমাদের শরীরে যেসব রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, যার কারণে এর মধ্যে দিয়ে রক্ত প্রবাহ কিছুটা বিঘ্নিত হয়। এর ফলশ্রুতিতে যেটা হয় যে দেখা যায় যে আমাদের যে অস্থিসন্ধিগুলো আছে, মাংসপেশিগুলো আছে, রক্ত প্রবাহ কম হওয়ার কারণে একটু অসাড় হয়ে যায় এবং একটা কাঠিন্য ভাব চলে আসে, যার কারণে রোগীরা একটু ম্যাজম্যাজে ভাব ফিল করে এবং অনেক ক্ষেত্রে তাদের ব্যথা অনুভূত হয়। আরেকটি কারণ হচ্ছে যে শীতকালে আমাদের কিন্তু মুভমেন্ট বা নড়াচড়া কিন্তু তুলনামূলকভাবে কম হয়। বাতরোগের একটি ধর্ম হচ্ছে যে আপনি যদি কম অ্যাক্টিভ থাকেন, নড়াচড়া যদি কম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাতরোগের ব্যথাটি বেড়ে যায়। তো সেই একটি কারণে কিন্তু এরকম ব্যথা বাড়তে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে যে শীতকালে কিন্তু তুলনামূলকভাবে দিনের আলো কম থাকে, আমরা রোদ কম পাই। রোদে আমরা জানি যে আমাদের একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ভিটামিন ডি থাকে, যা আমাদের শরীরের অস্থিসন্ধি বা মাংসপেশির শক্তির জন্য খুব জরুরি। এবং এই ভিটামিন ডির অভাবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাতের ব্যথাগুলো অনেকাংশে বেড়ে যেতে পারে। এছাড়া শীতকালে আমাদের খাদ্য অভ্যাসে কিছু পরিবর্তন হয়, যেটি অনেকাংশে কিন্তু বাত ব্যথাকে বাড়িয়ে দিতে পারে। তো এই সকল কারণেই সাধারণত দেখা যায় যে শীতকালে বেশিরভাগ বাতরোগের রোগীরা বলেন যে তাদের ব্যথাটা বেড়ে যাচ্ছে। তো আশা করি যে এই মেসেজটি আপনাদের কাজে দিবে। বাতরোগজনিত যে কোনো সমস্যার জন্য আপনি চলে আসতে পারেন অমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেডে, যেটি শেওড়াপাড়া মেট্রো রেলের 324-এর পূর্ব পাশে অবস্থিত। আমি এখানে নিয়মিত চেম্বার করছি। ধন্যবাদ।